হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে হোয়াটসঅ্যাপের 5টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে কথা বলবো। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য এই 5টি গুরুত্বপূর্ণ সেটিং খুবই দরকার এবং প্রয়োজনীয়। যদি আপনি 5টি গুরুত্বপূর্ণ সেটিং শিখতে পারেন এবং সেই অনুযায়ী যদি আপনার হোয়াটসঅ্যাপ সেটা অ্যাক্টিভ করতে পারেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা অনেক সিকিউর হবে এবং অনেক শক্তিশালী হবে। তো আমি 5টা গুরুত্বপূর্ণ সেটিংয়ের মধ্যে প্রথম যে সেটিংটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাট লক। চ্যাট লক অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং। এই সম্পর্কে আমি একটু বলে নেই। চ্যাট লক হচ্ছে এমন একটি সেটিং যেটা আপনি চাইলে আপনি যে কোনো ব্যক্তিকে আপনি চ্যাট করবেন বা যে কোনো ব্যক্তির সাথে আপনি কমিউনিকেশন করবেন বা কথা বলবেন, সেটা চাইলে আপনি হাইড করে রাখতে পারবেন, যেটা আপনার হোয়াটসঅ্যাপে কেউ প্রবেশ করলেও সে দেখতে পারবে না এবং বুঝতে পারবে না আপনি কাদের সাথে কমিউনিকেশন করেন বা চ্যাট করেন বা কথা বলেন। সেটা আপনি চ্যাট লকের মাধ্যমে চাইলে আপনি একাধিক ব্যক্তি বা একাধিক পার্সনকে আপনি ইচ্ছামতো হাইড করে রাখতে পারবেন, লুকিয়ে রাখতে পারবেন আপনার মতো করে। এতে করে আপনার হোয়াটসঅ্যাপটা অনেক সিকিউর হবে। আশা করি বুঝতে পারছেন। আর কথা না বাড়িয়ে এখন আমি শুরু করি আসলে কীভাবে চ্যাট লকটা আপনি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ করবেন। এটার জন্য যে কাজটা করতে হবে, আপনি প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে যে নামটা আপনি হাইড করবেন সেই নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এরকম আসবে। এখানে দেখেন নিচের দিকে একটা অপশন আছে, এই যে চ্যাট লক, এই দেখতে পাচ্ছেন, চ্যাট লকে চাপ দিবেন। চ্যাট লকে চাপ দিলে যেখানে দেখেন নিচের দিকে একটা এই যে অ্যারে আছে, ওইটাতে চাপ দিবেন, অ্যাক্টিভ করে দিবেন। এটা অন করে দিলে আপনার কাছ থেকে এরকম একটা ফিঙ্গারপ্রিন্ট যাবে। আপনি এরকম ফিঙ্গারপ্রিন্ট দিবেন, দিয়ে এইটারে সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার এইটা অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এখন দেখেন এই ব্যক্তি কিন্তু আপনার জেনারেল লিস্টের মধ্যে এখন আর নাই। এটা কিন্তু ওই যে দেখেন উপরে লক চ্যাট, এর মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন ওখানে গিয়ে এটা লুকিয়ে থাকবে, এটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না এবং দেখার জন্য আপনি এরকম ফিঙ্গারপ্রিন্ট দিলে আবার এটা শো করবে। পরবর্তী সেটিংয়ের জন্য আপনারা পুনরায় থ্রি ডটসে চাপ দিবেন। এরকম চাপ দেওয়ার পরে সেটিংয়ে আসবে, সেটিংয়ে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাকাউন্টসে ক্লিক করবেন। দেখেন এখানে একটা অনেকগুলো অপশন দেওয়া আছে, এর মধ্যে একটা 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে। এইটা হচ্ছে এমন একটি অপশন যেটা যদি কখনো আপনার সিম অথবা ফোন হারিয়ে যায় এবং কেউ যদি এটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চায়, তখন কিন্তু আপনাকে এই হোয়াটসঅ্যাপটা আর কেউ ব্যবহার করতে পারবে না যদি আপনার এই সেটিংটা অন করে রাখেন। তো এই 2 স্টেপ ভেরিফিকেশন কীভাবে অন করবেন সেটা এখন আমি দেখাই দেবো স্টেপ বাই স্টেপ। এটার জন্য আপনারা যে কাজটা করবেন, এই 2 স্টেপ ভেরিফিকেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নিচের দিকে লেখা আছে টার্ন অন, এই টার্ন অনে ক্লিক করবেন। এরপর এখানে একটা আপনার পছন্দ মতো পিন নাম্বার দিয়ে দিবেন 6 ডিজিটের। দেওয়ার পর এখান থেকে নেক্সট করবেন, এই পিন নাম্বারটা পুনরায় আবার দিবেন ফর কনফার্মেশনের জন্য। এরপর একটা মেল আইডি চাবে, মেল আইডি চাইলে আপনি স্কিপ করতে পারবেন, তবে মেল আইডিটা দেওয়াই বেটার, আপনি মেল আইডিটা দিয়ে দিবেন যদি থাকে। এরপরে পুনরায় মেল আইডি আবার চাবে কনফার্মের জন্য, আবার দিয়ে দিবেন। এরপরে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে যাবে। এখানে আবার ডান দিয়ে দিবেন। ডান দিলে কিন্তু আপনার 2 স্টেপটা অন হয়ে গেল। এখন কিন্তু আবার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে গেলে আপনার কাছ থেকে এই পিন নাম্বার চাবে। এই দেখেন এখন পিন নাম্বার চাচ্ছে, আপনি এখানে পিন নাম্বার দিয়ে আপনাকে পুনরায় হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। দেখেন এটা দিলে আপনি তখন হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী সেটিংয়ের জন্য আপনারা পুনরায় আবার থ্রি ডটসের উপর ক্লিক করবেন। এরপর দেখবেন সেটিং আছে, সেটিংয়ে চাপ দিবেন। এরপর আপনার এখান থেকে আসবেন প্রাইভেসিতে। প্রাইভেসি থেকে নিচের দিকে আসবেন, দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। এইটাতে চাপ দিবেন। এটার কাজ হচ্ছে আপনি যদি এখানে এইটারে অন করে দেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যদি কখনও কোনো ফোন কল আসে এবং শুধু সেটা যদি আপনি মনে করেন যে আপনার ছাড়া কেউ রিসিভ করতে পারবে না, তাহলে আপনার এই সেটিংটা অন করে দেবেন। তখন ফোন কল আসলে আপনার কাছ থেকে এরকম ফিঙ্গারপ্রিন্ট যাবে। তো আপনারা এটা এভাবে অ্যাক্টিভ করে ফেলবেন। আচ্ছা, পরবর্তী সেটিংয়ের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা পুনরায় আবার এরকম ওই যে উপরে থ্রি ডটসের উপরে ক্লিক করবেন। ওই যেখানে থ্রি ডটস আসছে, এই থ্রি ডটসের উপর ক্লিক করবেন। এখান থেকে পুনরায় সেটিংয়ে আসবেন। সেটিং থেকে আপনারা চলে আসবেন হচ্ছে এখান থেকে প্রাইভেসিতে। প্রাইভেসিতে এখানে উপর দিকে একটা অপশন দেওয়া আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এটাতে ক্লিক করবেন। এটার কাজ হচ্ছে আপনি যদি সারাদিন অনলাইনে থাকেন অথবা কেউ আপনাকে মেসেজ করেছে, আপনি মেসেজটা পড়েন, সেটা কেউ বুঝতে পারবে না যদি আপনার এই সেটিংটা অন করে রাখেন। তো এটার জন্য যে কাজটা করতে হবে, যদি আপনি এরকম মনে করেন যে আপনি অনলাইন থাকবেন কেউ দেখবে না, সেটা আপনি এরকম নিচে নোবডিতে চাপ দিবেন। আর যদি এরকম মনে করেন যে আপনি কেউ মেসেজ করছে, আপনি মেসেজটা পড়বেন বাট কেউ বুঝতে পারবেন, সেক্ষেত্রে আপনি এরকম সেম অ্যাজ লাস্ট সিন এটা দিয়ে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী সেটিংয়ের জন্য আপনারা যে কাজটা করবেন, এরকম দেখেন থ্রি ডটস আসবে, এই থ্রি ডটসের উপর চাপ দিবেন। দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে লিঙ্ক ডিভাইস। এই লিঙ্ক ডিভাইসের কাজ হচ্ছে চাইলে আপনি এই হোয়াটসঅ্যাপটা অন্য একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। অন্য একটা ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য যে কাজটা করতে হবে, এই লিঙ্ক ডিভাইসের উপর ক্লিক করবেন। ক্লিক করে এরকম ফিঙ্গারপ্রিন্ট যাবে। এই ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার মোবাইলের ক্যামেরা অন হয়ে যাবে। অর্থাৎ এই ক্যামেরা দিয়ে আপনি যে ডিভাইসের সাথে কানেক্ট করবেন সেই ডিভাইসে আপনি ওখানে একটা কিউআর কোড থাকবে। অর্থাৎ যে ডিভাইসের সাথে কানেক্ট করবেন সেই ডিভাইসে আগে আপনার হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে রাখবেন। দেখবেন ওখানে একটা বড় আকারে কিউআর কোড থাকবে। তখন আপনি এই ক্যামেরা দিয়ে ওই কিউআর কোডের উপর ধরলে আপনার এই কিউআর কোডটা স্ক্যান করে এই ডিভাইসের সাথে আপনার এই হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দিবে। এভাবে চাইলে আপনি অনেকগুলো ডিভাইসের সাথে আপনার এই হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আপনারা চাইলে এইভাবে 5টি সেটিংস শিখে আপনাদের হোয়াটসঅ্যাপে এটা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা অনেক সিকিউর হবে।
তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনারা এইভাবে হোয়াটসঅ্যাপে পাশে সেটিংগুলো চালু করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।